বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে নিয়মিত বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশিত হচ্ছে, যা গত 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ভারতীয় এসব প্রতিবেদনে প্রায়ই বলা হয় যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতনের শিকার, তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে এবং ধর্মীয় নিপীড়নের মুখে পড়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। দেখা যায় একটি সহ অবস্থান ভিত্তিক সমাজ, যেখানে হিন্দুরা তাদের ধর্মীয় ও সামাজিক জীবন মোটামুটি নির্বিঘ্নেই পার করছেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মন্দির ভাঙছে বা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের বাংলাদেশে সেরকম এখনো পর্যন্ত আমি সেভাবে দেখি নাই, কিন্তু শুনছি যে ভারতে এরকম অত্যাচার হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা এখনো নির্যাতিত হইনি। কুষ্টিয়ার একটি হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরে দেখা যায় সেখানে পূজা পার্বণ, মেলা আর ধর্মীয় অনুষ্ঠান সহ নানান সামাজিক কর্মকাণ্ড আগের মতোই চলে আসছে। মায়ের বাড়িতে আমাদের অনুষ্ঠান হচ্ছে বৈশাখ মাসের দিন, বৈশাখ মাসের মানে পুরো মাস ধরে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এসব উৎসবে অংশ নেন। জানা যায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, তবে তা সমাজের সাধারণ চিত্র নয় এবং অনেক সময়ই এগুলো ব্যক্তিগত বিরোধ বা জমি সংক্রান্ত সমস্যাকে ধর্মীয় রঙে উপস্থাপন করছে ভারতীয় গণমাধ্যম। আসলে ভারতীয় যে কিছু গণমাধ্যম আছে সেগুলো কিন্তু এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে পূজা করতে পারতেছে না বা বাড়ি ঘর ভাঙতেছে, এগুলো কিন্তু কিছু মিডিয়া অপপ্রচার করছে। আমি লোকালি স্থানীয় প্রশাসন আছে, তারা কিন্তু তাদের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। তারা কিন্তু এখানে যে অনুষ্ঠান হয়, হিন্দু যে প্রোগ্রামগুলো হয়, তাদের সাথে কিন্তু তারা কথা বলেছে যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার জানাবেন। ইভেন আপনারা যে পূজা পার্বণ যা করার দরকার, যে রীতি আছে আপনাদের, সেই রীতি অনুযায়ী যা করার দরকার আপনারা করবেন। অনেক ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কিছু চ্যানেল এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বড় করে প্রচার করে, যাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এমন ভাবে খবর পরিবেশন করে যেন বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বই হুমকির মুখে, এমনটাই বলছেন স্থানীয়রা। হিন্দুর অবস্থা, হিন্দু যারা আছে তারা কিন্তু খুব শান্তিতে বসবাস করছে। এখন পর্যন্ত হিন্দুদের কোনো বাড়িঘর ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন আমাদের কাছে কিন্তু নেই। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেকেই এই মিথ্যাচারকে ঘৃণার চোখে দেখছেন। তাদের মতে এ ধরনের সংবাদ তাদের সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং তাদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছায় বিশ্বে। অনেক হিন্দু নাগরিকই বলছেন মাঝে মধ্যে তাদের সমস্যা হয়, তবে তা যেমন মুসলমানদের হয় তেমনি তাদেরও। প্রতি সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠান হয়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু আমাদের খোরসায় যে নামহট্ট আমাদের যে সাপ্তাহিক যে অনুষ্ঠান পরিচালনা করা হয়, এখানে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এছাড়া ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজনীতির প্রভাবও এ সকল সংবাদ প্রচারে লক্ষণীয়। অনেক সময় বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেশের ভেতরে রাজনৈতিক ফায়দা তোলা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু রাজনীতি নির্ভর গণমাধ্যম বাংলাদেশকে একটি সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্র হিসাবে উপস্থাপন করতে চায়, এমনটাই বলছেন স্থানীয়রা। না, এরকম কোনো সমস্যা নেই। আমরা এখন খুব শান্তিভাবে, খুব সুষ্ঠুভাবে এখানে আমরা ধর্ম পালন করতেছি এবং অতি উৎসাহের সাথে আমরা ধর্ম পালন করতেছি। ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আসা এক নারী বলছেন, যুগ যুগ ধরেই বাংলাদেশে একটি পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে উঠেছে। তিনি মনে করেন সবার উপরে মানব ধর্ম সত্য। ধর্ম বা মুসলিম ধর্ম কোনো কিছু নিয়ে ভেদাভেদ থাকা উচিত না। আমরা সকলেই মানুষ, সবার উপরে মানবতা সত্য। আর এখানে প্রতি শুক্রবারে এখানে কীর্তন হয়, আমরা প্রসাদ গ্রহণ করি, এখানে এসে আমরা ধর্ম সম্পর্কে জানতে পারি, আমাদের ভগবান সম্পর্কে জানতে পারি, তার মানে কর্ম সম্পর্কে জানতে পারি, আমাদের আমাদের কি করা উচিত ধর্ম নিয়ে সেই সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় মিডিয়ার প্রচারিত একপেশে তথ্য নয়, বরং বাংলাদেশের বাস্তবতা বোঝার জন্য প্রয়োজন নিরপেক্ষ বিশ্লেষণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতার। বিভ্রান্তিকর সংবাদ হিন্দুদের নিরাপত্তা নয়, বরং তাদেরকে সমাজে আরো বিচ্ছিন্ন করে তোলে। একটি পরিণত গণতন্ত্রে সত্যিই দরকার সত্য এবং দায়িত্বশীল সাংবাদিকতার। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।